দলের আস্থার যে জায়গাটা তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. ক্রিকেট এমন একটা খেলা যেটা আগে খেলা হয় মনে, তারপর মাঠে। কোনো যোগ্যকে বাদ দিয়ে আপনাকে নেওয়া হয়েছে টিমে। 19-20-এর ব্যবধানে সাইকোলজিক্যাল গেম হিসেবে ব্যাপকভাবে পরিচিত খেলার সবচাইতে কঠিন প্লটের একটা, মিডিয়া জনতার খানিক বেশি পছন্দ এমন অন্য কারো জায়গায় খেলার বলগাহীন চাপ। খেলাটা আপনার জন্য নয়। প্রেশার পকেট বন্দি করে যদি তানজিম সাকিবের মতো না পারেন উঠতে, যেমন লাভা নির্গত না হলে সেটা কখনো আগ্নেয়গিরি হয় না, তেমনি অ্যাগ্রেশন একজন বড় পেসারের সবচেয়ে বড় সম্পদের একটা। ওই আক্রমণাত্মক মনোভাব, ব্যাটসম্যানকে চোখ রাঙিয়ে গিলে ফেলার এক্সপ্রেশন, মনের জোরের লড়াইয়ে হারিয়ে দেওয়ার ট্যাকটিক্স আজকালকার নতুন বাংলাদেশি বোলারদের সেভাবে দেখা যায় না। শুধু নেপাল ম্যাচই নয়, ছোট্ট ক্যারিয়ারের পথ চলায় ওরকম খুনে এক্সপ্রেশনের টুকরো আছে অজস্র। আউটসুইং সম্ভবত সবচেয়ে সেরা অস্ত্র। সেটা হতে পারে বল পিচ করার পরে, কিংবা সুইং থ্রু দ্য এয়ার বা বাতাসের ব্যবহার করতে জানার দক্ষতা। সচরাচর ঘন্টায় 135+ কিলোমিটার গতিতে বল করে থাকেন, তবে তার পেস দিনকে দিন ধারাবাহিকভাবে বাড়ছে। সেটা নজির ছিল। নেপাল ম্যাচে বেশ কিছু ডেলিভারি করেছেন 140+। একটা ডেলিভারিকে দেখা গেছে ছাড়িয়ে যেতে 145+। ফিটনেস পরীক্ষায় ট্র্যাক রেকর্ডগুলো ঘাটলে পাওয়া যাবে তানজিম সাকিব বাংলাদেশের সবচেয়ে ফিটেস্ট প্লেয়ারদের একজন। ফিটনেস ইস্যু পেসারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে এরকম অনেক দেখা গেছে, প্রচুর সম্ভাবনা রিদম নিমিশেই হারিয়ে গেছে ফিটনেসের ঘাটতির কারণে। হোক সেটা জেনেটিক্যালি হাড় মাংসপেশির গঠন আদর্শ না হওয়া, কিংবা নিজের ঠিকঠাক যত্ন না নেওয়ার কারণে। ফিটনেস পরীক্ষাগুলোতে হরহমেশা তানজিম সাকিবের নাম উপরে থাকার মানে কম ইনজুরি প্রবণ, দীর্ঘদিন খেলতে পারবে এমন একজন ফাস্ট বোলার হয়তো পেল বাংলাদেশ। সবে তো শুরু, যেতে হবে বহু দূর। মাহদি হাসান, ৭১।